হ্যালো এভরিওয়ান, আমি আজ যাব আমার ছোটদি বাড়ি। বাড়ি আসার পরে একবারও যাওয়া হয়নি, আর আমার ভাগ্নি একটু কান্নাকাটি করছিল আমার জন্য। ব্লগটা রাস্তা থেকেই শুরু করলাম, আর অনেকটা কাছেই চলে এসেছিলাম। কাছে মানে দিদিদের বাজারের কাছে, আর বাজারে আমার জামাইবাবুর দোকান। আর এই দোকানে আসার কারণ হচ্ছে আমার জামাইবাবুর হার্লি ডেভিডসন, কারণ ওটা নিয়েই আমি দিদি বাড়ি যাবো। আর চাবিটা নিয়ে আমি ঝট করে বেরিয়ে পড়লাম। আর বেরোনোর আগে আমি মিষ্টি কিনতে গেলাম, আর ওরা আজকে নিরামিষ, অন্য কিছু খায় না, তাই মিষ্টিটাই নিয়ে। আর সিনটা চেঞ্জ করে আমি চলে আসলাম আমার জামাইবাবুর কাওয়াসাকির কাছে। আর এটা কাওয়াসাকি বলার কারণ এটা ওল্ড মডেলের কাওয়াসাকি অরিজিনাল। আর যদি গাড়িটা ভালো লাগে কমেন্ট নিশ্চয়ই করো। তারপর আমি সিনটা চেঞ্জ করে চলে গেলাম দিদি বাড়ি। আর দিদি দেখি রাস্তার সামনে দাঁড়িয়ে, আর আমার ভাগ্নি আমার কাছে দৌড়ে এসে কোলে উঠে পড়লো। আর আজ আমি একটু খারাপ দিনে এসেছিলাম, কেননা ওরা নিরামিষ ছিল, পিঠে বানিয়ে। আর আমি পিঠে খাই না, তাই বেরিয়ে পড়লাম না খেয়ে। আমার ভাগ্নি আস্তে আস্তে বললো, চলো মামা ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে। আর তাই ওদের পিছন পিছন আমিও ছুটতে ছুটতে গেলাম। আর ঘুরতে যাওয়ার জায়গা পেলাম না বলে, আর শেষমেশ হেঁটে এসে ওরা নতুন ঘর বানিয়েছে তাই দেখতে চলে গেলাম। আর ঘরে ঢুকতে না ঢুকতে দিদি বললো, ওই দেখ আমাদের ওইখানে পায়রা এসে ডিম পাড়িয়েছে। আর সেই ডিম দেখার জন্য আমরা চলে আসলাম ছাদে। ছাদে উঠে আমার ভাগ্নি দেখাচ্ছে আমাকে আম, তারপরে আমরা গেলাম পায়রার ডিম দেখতে। আমার দিদি ওইখানে গিয়ে দেখালো পায়রার ডিম। আর ছাদে উঠে আমার ভাগ্নি একটু খেলা করছিল, আর আমি আর আমার দিদি একটু রিলস বানাচ্ছি। আর আমাদের ফ্যামিলির মধ্যে ক্রিয়েটিভিটি সবারই মধ্যে। তারপর সন্ধ্যা হয়ে গেছিল, বাড়ি ফেরার সময় হয়ে গেছিল, তাই ভাগ্নিকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছিলাম, কেননা ওর বাবার কাছে ওকে দিয়ে দেবো। বাবার কাছে যাবা তুমি? আমার ভাগ্নি আমায় একটু অ্যালার্ট করে দিল, তারপরে রাস্তা দিয়ে আসতে আসতে একটু আইসক্রিম কিনে দিলাম। তারপর ওকে জামাইবাবুর কাছে দিয়ে বেরিয়েই যাচ্ছিলাম, তার আগে বললো কিছু খাবি না। আমি বললাম না না না, জোর করে বললো। তারপর আমি এগ রোলের দোকানে গেলাম, আর সিন চেঞ্জ করে ঝট করে এগ রোল দুটো অর্ডার দিয়ে দিলাম, আর রোল রেডিও হয়ে গেল। আর ওদের নিরামিষ ছিল, আমি ভুল করে দুটো, তাও আমি আর আমার ভাগ্নি খেয়ে নিলাম। আর আমি সকাল 5টার সময় উঠেছিলাম বলে আমার একটু ক্লান্ত ফিল হচ্ছিল, তাই আমি ঝট করে শুট না নিয়ে বাড়ি। আর এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর দেখা হচ্ছে পরের ব্লগে।